শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের অত্যাচারে যখন সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসেছিল, সেই সময় হাসিনার প্রশাসন এবং দলীয় কর্মীদের গুলিতে প্রাণ হারায় অনেকেই। সেই অনেকের মিছিলে যুক্ত হয়েছিলেন পটুয়াখালীর জসিমউদ্দিন। বাবা জীবন দিয়ে দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন। সেই আনন্দ উপভোগের আগেই মাত্র 1 মাসের মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারটিতে। জসিমের মেয়ে বাবার কবর জিয়ারত করে আসার পথেই ধর্ষণের শিকার হন এবং শেষ পর্যন্ত সেই ধর্ষণের কলঙ্ক মাথায় নিয়ে তাকে না ফেরার দেশে পাড়ি জমাতে হয়েছে। গত 18 মার্চ 17 বছর বয়সী ওই কিশোরী ধর্ষণের শিকার হন। রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করে পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং আলগী গ্রামের মৃত মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি এবং সোহাগ মুন্সির ছেলে শিফাত মুন্সি। কিন্তু মাস না ঘুরতেই এবার না ফেরার দেশে পাড়ি জমালেন ধর্ষণের শিকার লামিয়া। আত্মহত্যা করে বাবার কাছেই চলে গেলেন তিনি। স্বৈরাচার পতনের আন্দোলনে নিহত হয়েছিলেন বাবা। স্বৈরাচার মুক্তির পর সেই শহীদের মেয়েকে জীবন দিতে হলো ধর্ষণের শিকার হয়ে। এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ সময় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।